এক মুহূর্তের জন্য তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসা শব্দটা যে অনেক জটিল সোম, এক কথায় প্রকাশই করা যায় না। আর আমি খুব সাধারণ, আমার বোঝা, আমার বিচার সবকিছু অত্যন্ত সাধারণ, তাই খুব সাধারণভাবেই তোমার কাছে জানতে চেয়েছি। বলো না, একবারের জন্য ভালোবাসো? আমি তোমায় শ্রদ্ধা করি সোম, তুমি অনেক বড় মাপের একজন মানুষ। সেই ছোটবেলা থেকে তুমি আমার সুখে দুঃখে আপদে বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়েছো, ছায়ার মতো পাশে থেকেছো আমার। আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, নিজের কষ্ট লুকোতে তোমার উপর বারবার আঘাত করেছি, কিন্তু তুমি কোনোদিন সেই আঘাত আমাকে ফিরিয়ে দাওনি। কিন্তু এত কিছুর পরও আমি তোমাকে ভালোবাসতে পারিনি সোম, কারণ আমার ভালোবাসা সবটা উজাড় করে নিয়ে গেছে একটা মানুষ। হ্যাঁ জানি, সিদ্ধার্থ। জেনে হোক বা না জেনেই হোক সিদ্ধার্থকে তুমি আমার জীবন থেকে সরিয়ে দিয়েছো, কিন্তু সোম, কোনো মানুষকে জীবন থেকে সরিয়ে দিলেই তো তার প্রতি ভালোবাসা সরিয়ে দেওয়া যায় না। সিদ্ধার্থকে যে আমি এখনো ভুলতে পারিনি, তাই আমি তোমায় বলছি সোম, আমায় আটকিও না, যেতে দাও, তাতে আমরা দুজনেই ভালো থাকবো। বেশ, ঠিক আছে, তুমি চলে যাবে আর তোমাকে আটকানোর সাধ্য কার আছে বলো? তবে একটা অনুরোধ আছে তোমার কাছে। তুমি আমার বোনদের সামনে দিয়ে চলে যাও না, ওদের মনটা ভেঙে যাবে একদম। এই 21টা দিনে যখন তোমরা একসাথে থাকতে, আমরা যখন সবাই একসাথে ছিলাম, আমাদের হাসি গান ঠাট্টা মজা আর কি, তোমরা যখন সবাই মিলে আনন্দ করতে, জোরে জোরে হাসতে, তখন কি মনে হতো জানো? মনে হতো যে ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছে, ঝর্ণার মধ্যে তোমাদের হাসি। আমি সবসময় সেটা উপভোগ করেছি পারো, তাই তোমাদের সামনে দিয়ে যাও না। চোরের মতো লুকিয়ে পালিয়ে যেতে বলছো? বেশ, তাই হবে। ব্যাস এখানে। ছেড়ে দাও সোম, আমি পারবো। আর কতদিনই বা তুমি আমার ভার বইবে বলো? যতদিন তোমার সঙ্গে আছে। কিন্তু আজকের পর তো আমি আর জানি, তবুও তো এখনো আছি। তুমি যাও, পারো পুজো দিয়ে এসো, ব্যাগটা এখানেই থাক। সাবধানে এসো। তুমি যাবে না মন্দিরে আমার সাথে? না পারো, আমার এতটুকুই আশা ছিল। এরপর জানি বাকি পথটা আমাকে একাই যেতে হবে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।
তুমি তুমি ঠিক আছো তো? তুমি তুমি তোমার কিছু হয়নি তো সিদ্ধার্থ? তুমি তুমি কোথায় ছিলে? তুমি তুমি কেন যোগাযোগ করোনি আমার সাথে সিদ্ধার্থ? তুমি আমি আমি যেগুলো শুনেছিলাম সেগুলো সত্যি, তাই তো? সোম তোমাকে ভয় দেখিয়েছিল, সোম তোমাকে মেরেছিল না বিয়ের দিন? বলো বলো সিদ্ধার্থ, চুপ করে থেকো না, বলো আর সব সত্যিটা বলো আমাকে সিদ্ধার্থ। বলো সিদ্ধার্থ, কি হয়েছিল? কি হয়েছিল? তুমি কেন তুমি একটু শান্ত হও পার্বতী। শান্ত হব? তুমি জানো আমি এই কদিন কিভাবে দিন কাটিয়েছি, কি কি গেছে, কি কি ঝড় বয়ে গেছে আমার উপর থেকে? তুমি জানো যে মণ্ডপে তোমার আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই মণ্ডপে সোমের সাথে আমার বিয়ে হয়ে গেছে সিদ্ধার্থ। তুমি জানো না আমার উপর থেকে কি কি হয়ে গেছে এই কদিন? আমি পাগলের মতো তোমাকে খুঁজেছি, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত শুধু তোমার পথ চেয়ে বসে থেকেছি সিদ্ধার্থ। তুমি জানো না, তুমি জানো না, তুমি 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 বুঝতে পারবে না। তুমি তুমি কেন কেন আসোনি আমার কাছে সিদ্ধার্থ? কেন করলে বলো তো এরকম? বলো না সত্যিটা বলো না, কি হয়েছিল? কি হয়েছিল বলো। পার্বতী, আমার তোমায় কিছু বলার আছে। বলেছিলে তো, সেগুলো বলেছিলে সেদিনকে কদিন আগে ফোনে, সেই কথাগুলোই তো। সোম তোমাকে মেরেছিল, তুই ফোন করে আমাকে যেগুলো বললে সেগুলোই বলবে তো সিদ্ধার্থ? বলো। ফোন? আমি তো তোমায় কোনো ফোন করিনি। তোমার সাথে আমার শেষ কথা হয়েছিল বিয়ের মণ্ডপে। তুমি ফোন করোনি আমাকে? তবে কে ফোন করেছিল আমাকে?